ডার্ক ওয়েব সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। এই ডার্ক ওয়েব হলো এমন একটি সাইট যেখানে সকল অনৈতিক কাজসমূহ তাদের নিজস্ব ওয়েবের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ এইখানে লাইভে থেকে এমন সকল কাজ সম্পাদিত হয় যেগুলো আমাদের ভাবনারও বাহিরে। তার ভেতরে একটি হলো মার্ডার। মানুষদের এমন ভয়ানকভাবে মারা হয়, আর সেই মৃত্যুগুলো কিছু মানুষ লাইভের মাধ্যমে সরাসরি দেখে সেগুলো উপভোগ করে। আবার কিছু কিছু সাইট আছে এই মৃত্যুর উপর চলে ভয়ানক জুয়া। তবে সাধারণ কোনো মোবাইল বা ইন্টারনেট থেকে এইসব সাইটে প্রবেশ করা যায় না। এর জন্য দরকার এক বিশেষ ইন্টারনেট সংযোগ, সাথে এক প্রকার বিশেষ ব্রাউজার। এই সাইটে যে কেউ প্রবেশ করতে পারে না। প্রবেশের জন্য দরকার বিশেষ আইডি বা অ্যাক্সেস। তবে এই ডার্ক ওয়েবে কেউ একবার সদস্য হলে সেখান থেকে সহজেই ফিরে আসতে পারে না। আর এরকমই একটি ডার্ক ওয়েবের কার্যকলাপ নিয়ে আজকের মুভিটি। কীভাবে মানুষদের সাইকোর মতো করে লাইভে হত্যা করা হয় সেটাই আজ দেখব। সরাসরি মানুষদের ভয়ানক কায়দায় হত্যা করা হয়, আর এই হত্যাগুলো কোনো সাধারণভাবে করা হয় না। মানুষদের ভয়ানকভাবে কষ্ট দিয়ে আস্তে আস্তে করে মারা হয়, যাতে করে ডার্ক ওয়েবের লাইভে থাকা ক্লায়েন্টরা এই হত্যা দেখে মজা নিতে পারে। তবে চলুন আজ অল্প সময়ের জন্য এই ডার্ক ওয়েবে প্রবেশ করা যাক। দেখা যাক এই ডার্ক ওয়েবের ভয়ানক সকল কার্যকলাপ, সাথে এই ফাঁদে পড়া মানুষদের শেষ পরিণতি। তবে চলুন দেখে আসি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ সাইকো সিরিজের মুভি দ্য ডিপ ওয়েব মার্ডার শো এর গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভি শুরু হয় একটা ঘন জঙ্গল দেখিয়ে। এই জঙ্গলের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখা যায়। তবে মেয়েটি মোটেও স্বাভাবিক ছিল না। একটু পরে মেয়েটির জ্ঞান ফিরে আসে। এই মেয়েটির নাম আমান্ডা। জ্ঞান ফিরে এসে দেখে সে একটা জঙ্গলের মাঝে শুয়ে আছে, আর তার গলায় একটা চেইন দিয়ে ক্যামেরা বাঁধা ছিল। ক্যামেরায় সব কিছু রেকর্ড করা হচ্ছিল। পাশে গাছের সাথেও ক্যামেরা বাঁধা ছিল, মানে এই সব কিছু ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। এরপর আমান্ডা আস্তে আস্তে উঠে এইখান থেকে পালাতে চায়। তখন আবার দৃশ্য পরিবর্তন হয়ে একটা বারের সামনে আসে। দেখা যায় এইখানে 3 জন মেয়ে মদ্যপান অবস্থায় বার থেকে বের হয়। এরপর তারা রাস্তায় হাঁটছে। এইখানে এই মেয়েটি জঙ্গলের সেই আমান্ডা, সাথে তার 2 জন বান্ধবী, একজন কেট আরেকজন ক্লেয়ার। তারা 3 জন খুবই ঘনিষ্ঠ বন্ধু। এইখানে তারা মদ্যপান করে একটা জায়গা দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে। এরপর কেট আর ক্লেয়ার একটা গাড়িতে করে চলে যায়। আমান্ডা তার কোনো এক বন্ধুর সাথে দেখা করবে, তাই সে ফোনে তার সাথে যোগাযোগ করছিল। আমান্ডা রাস্তায় হাঁটছে আর তার নতুন বন্ধুর সাথে ফোনে চ্যাটিং করছিল। এইভাবে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমান্ডা একটা জায়গায় চলে আসে। এইখানে এসে দেখে এইখানে রাস্তা একদমই ফাঁকা, আশেপাশে কোনো মানুষজন নেই। তখন আমান্ডা হঠাৎই কিছু একটা শব্দ শুনতে পায়, সাথে মোবাইলে একটা অদ্ভুত ইমোজি আসে। আমান্ডা ফোনের দিকে তাকিয়ে সেটা দেখছিল, আর হঠাৎই তখন পিছন থেকে কেউ এসে তার মুখে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ধরে। এরপর আবার সিন জঙ্গলের ভেতর চলে আসে, মানে এইখান থেকে আমান্ডা জঙ্গলে এসে তার জ্ঞান ফিরে পায়। দেখা যায় আমান্ডা জঙ্গলের ভেতর দিয়ে ভয়রত অবস্থায় চারিদিক ঘুরছে। এইভাবে একটা জায়গায় আসার পরে আমান্ডা দেখে তার সামনে কেউ মুখে অদ্ভুত মাস্ক পরে দাঁড়িয়ে আছে, আর লোকটির হাতে একটা ব্যাটারি চালিত অদ্ভুত ডল। সেটার চোখ থেকে আলো বেরোচ্ছে। আমান্ডা তখন বলে, তুমি আমার সাথে এমন করছো কেন? এরপর আমান্ডা আবার সেখান থেকে পালায়। কিন্তু সে যেখানেই যায় সেইখানে গাছের সাথে ক্যামেরা লাগানো ছিল, আর তার প্রতিটি মুহূর্তই পর্যবেক্ষণ করা হচ্ছিল। এইভাবে পালিয়ে সে অন্য একটা জায়গায় চলে আসে। এইখানে আসার পর সে দেখে এইখানে গাছের সাথে কিছু কাগজ লাগানো, আর এই কাগজগুলো ছিল কিছু মানুষের মিসিং হওয়া পোস্টার। আমান্ডা এইগুলো দেখে খুবই ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটু পর সে দেখে নিচে একটা কাগজ পড়ে আছে, আর এই কাগজে একটা মিসিং পোস্টার সাথে ছবি। কিন্তু অবাক করা বিষয় হলো এই মিসিং ছবিটি আর কারো নয়, বরং আমান্ডার নিজের। এটা দেখে তো আমান্ডা বেশ ভয় পেয়ে যায়। পোস্টারটি চোখের সামনে থেকে নামাতেই দেখা যায় তার সামনে অদ্ভুত মাস্ক পরা কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎই পেছন থেকে অন্য একজন তার বুকের ভেতর কিছু একটা ঢুকিয়ে দেয়। দেখা যায় পেছনে একটি মেয়ে মুখে মাস্ক পরা। আমান্ডা সেইখানেই অজ্ঞান হয়ে যায়। এর পরের দিশে আমান্ডার জ্ঞান ফিরে আসে একটা কক্ষের ভেতর। দেখা যায় তাকে এইভাবে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে। হাত পা মাথা সব কিছু বেল্ট দিয়ে বাঁধা, আর তার সামনে একটা ক্যামেরা রাখা, আর তার পাশেই একটা ট্রেতে রক্তাক্ত কিছু ছুরি সাথে সার্জিক্যাল যন্ত্রপাতি। আমান্ডা সাহায্যের জন্য চিৎকার করে। তখন দেখা যায় এই সব কিছু লাইভে টেলিকাস্ট হচ্ছে, তবে ভিন্ন একটা ওয়েবসাইট থেকে। অদ্ভুত একটা গলার কণ্ঠস্বর শোনা যায়। সে বলে, মার্ডার শোতে সবাইকে স্বাগতম। আমান্ডা এইভাবে কিছুক্ষণ চিৎকার করে। সে খুবই ভয় পেয়ে আছে। তখন তার সামনে একজন অদ্ভুত মাস্ক পরা লোক চলে আসে, তার হাতে উড কাটার মেশিন। এরপর ওই অদ্ভুত মাস্ক পরা লোকটি মেশিনটি দিয়ে আমান্ডার হাত কেটে ফেলে।
এরও কয়েকদিন পরে ওই জঙ্গলেই পুলিশ একটা লাশ খুঁজে পায়। লাশটি অনেকগুলো টুকরে ভাগ করে জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। আর এই খবরটি তখন চারিদিক খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে এই খবর নিয়ে তোলপাড় শুরু হয়। জানা যায় এই আমান্ডা বিখ্যাত পডকাস্টার ইথানের বোন। যাই হোক, অন্যদিকে রেডিওতে একটা লাইভ অনুষ্ঠান চলছে। এইখানে এই ছেলেটির নাম ইথান। সে একজন বিখ্যাত পডকাস্টার, বিভিন্ন অনুষ্ঠানে সে কাস্টিং করে থাকে। এখনও তার লাইভ কাস্টিং চলছে, তাই সে কাজে একটু ব্যস্ত। আর এই অনুষ্ঠানে সে পুলিশ প্রশাসনদের নিয়ে কিছু কটূক্তি কথা বলে। তো লাইভ শেষ হওয়া মাত্রই তার ফোনে একটা কল আসে। তার মা ফোন দিয়ে আমান্ডা অর্থাৎ তার বোনের কথা বলে। আমান্ডার কথা শুনে ইথান একদমই থ হয়ে যায়। এরপর ইথান বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বোনের দাফন কার্য শেষ করে ইথান গাড়িতে বসেছিল। তখন তার সাথে তার বোনের বন্ধু অর্থাৎ কেট আর ক্লেয়ারের দেখা হয়। আমান্ডা মারা যায়, তারা সবাই বেশ ভেঙে পড়েছে, সবাই খুব কান্না করে। তো এইখান থেকে ইথান পরে আমান্ডা যেখানে থাকতো সেই বাড়িতে আসে। এইখানে আমান্ডা একাই থাকতো। তো পুলিশ আমান্ডার বাড়িটি সিল করে দিয়েছে। ইথান আমান্ডার রুমে ঢোকে। ইথান তার বোনের জন্য খুবই কষ্ট পাচ্ছে। রুমের ভেতর ঢুকে ইথানের চোখ যায় দেয়ালে ঝোলানো একটি বোর্ডের দিকে। বোর্ডে কিছু কথা লেখা ছিল। তো ইথান সেটা ছবি তুলে রাখে। এরপর সে রুমের ভেতর বেডে শুয়ে পড়ে। খানিকটা চোখ বুঝতেই ইথান ঘুমিয়ে যায়। তখন সে স্বপ্নে দেখে আমান্ডাকে কেউ কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এটা দেখে ইথান খুবই ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে যায়। আর তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটি ওপেন করলে দেখা যায় তার মোবাইল পুরোপুরি তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। কিছু একটা মুখোশ, সাথে নতুন একটি অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে যেটা থামানো যাচ্ছিল না। এরপর মোবাইলে অটোমেটিকভাবে ক্যামেরা অন হয়ে ইথানের ছবি স্ক্যান করা হয়। এটা দেখে তো ইথান একদমই ঘাবড়ে যায়। কি হয়েছে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে গাড়িতে চলে আসে। কিছুক্ষণ গাড়ি ড্রাইভিং করার পরেই হঠাৎই সে দেখে রাস্তার পাশে একটি মেয়ে মুখে অদ্ভুত মাস্ক পরে তার দিকে তাকিয়ে আছে। পরে সে লুকিং গ্লাসে দেখে, কিন্তু সেখানে তখন কাউকেই দেখা যায় না। কিছুক্ষণ পরে ইথান তার নিজের বাড়িতে আসে। এরপর সে খাবারের জন্য রান্নাঘরে যায়। তখন সে জানালায় তাকালে বাইরে সেই মাস্ক পরা মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইথান দ্রুত দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু তখন সেখানে কাউকেই দেখা যায় না। ঘরে ঢুকলে দেখে তার মা সেখানে চলে এসেছে। রাতে ইথান ঘুমানোর জন্য রুমে আসে। তখন তার ফোনে আবার একটা মেসেজ আসে। সে মেসেজটি অন করলে দেখে আমান্ডার কিছু রক্তাক্ত ছবি তাকে কেউ পাঠিয়েছে। এটা দেখে ইথান খুবই ভয় পেয়ে যায়। যাই হোক, অন্যদিকে কেটকে দেখা যায়। সে একটা ফ্যাশন ডিজাইন শপে কাজ করে। তখন সেখানে তার সাথে দেখা করতে ইথান আসে। ইথান তখন কেটকে জানায় আমান্ডার ব্যাপারে তার সাথে কিছু কথা আছে, সাথে তার নিজের সাথে ইদানিং কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এরপর তারা একটা কফি শপে চলে আসে। তখন ইথান জানায় তার মনে হয় তাকে কেউ ফলো করে সবসময়। আর তার মোবাইলে কিছু বিরক্তিকর ছবি চলে আসে, যেগুলো থেকে কোনো ঠিকানা পাওয়া যায় না। কেট ছবিগুলো দেখতে চায়, কিন্তু ইথান জানায় ছবিগুলো দেখার সাথে সাথে আবার ভ্যানিশ হয়ে যায়। তার মোবাইল অন্য কারো কন্ট্রোলে চলে যায়। ইথান তখন বলে, তুমি কি আমান্ডার ব্যাপারে এমন কিছু জানো যা পুলিশকে বলনি? তখন সে জানায় সে আর আমান্ডা কয়েক মাস ধরে ডার্ক ওয়েবে কিছু একটা জিনিস দেখতে শুরু করেছিল। সেখানে এমন কিছু হয় যা আমাদের ভাবনারও বাহিরে, আর সেখানে মানুষদের লাইভে মৃত্যুদণ্ড দেয়া হয়। এইসব খুবই ভয়ানক, সাথে বেদনাদায়ক ঘটনা। আর এই সাইটটির নাম ছিল মার্ডার শো। কেট তখন এও বলে প্রতি 14 দিন পর পর তারা একটা লাইভ শো দেখায়, আর এই শোতে মানুষদের লাইভে হত্যা করা হয়। এই হত্যাগুলো অনেক মানুষ টাকা প্রদান করে দেখতে আসে, কেউ কেউ আবার এইসব ভিডিওগুলো কিনে নেয়। তো একদিন আমান্ডা মজা ভেবে এই ডার্ক ওয়েবে একটা মেসেজ দিয়েছিল তাকে হত্যা করার জন্য। আর এরপর আমান্ডা নিখোঁজ হয়। তারপর তাকে হত্যা করা হয়। ইথান তখন সেই ওয়েবসাইটের লিঙ্ক চায়, কিন্তু কেট জানায় এই ওয়েবসাইটের লিঙ্ক কিছুক্ষণ পরপর পরিবর্তন হয়, তাই এর কোনো বিশেষ লিঙ্ক নেই। আর যে কেউ এই ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এর জন্য দরকার বিশেষ ব্রাউজার, সাথে বিশেষ সিকিউরিটি। ইথান জানায় তার একজন বন্ধু আছে যে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। সে একজন হ্যাকার। ইথান তখন তার ল্যাপটপ অন করে, কিন্তু তখন দেখা যায় ল্যাপটপও তার কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন ল্যাপটপে নতুন একটা সাইট ওপেন হয়, আর সেখানে আপনা আপনি একটা লেখা ভেসে ওঠে। লেখাটা ছিল এইটা, অর্থাৎ আপনি যদি আমাদের খুঁজে পান আমরা আপনাকে খুঁজে পাবো। আর সাথে সাথে ইথানের মোবাইলে একটা মেসেজ আসে। একটা ছবি পাঠানো হয়েছে। ছবিটি ছিল তাদেরই ছবি। তারা এইখানে বসে আছে, বাইরে থেকে কেউ ছবিটি তুলেছে। তাই তারা তখন দ্রুত বাইরে চলে আসে, কিন্তু বাইরে তখন কাউকেই দেখা যায় না। তবে ইথান নিচে একটা কাগজ পড়ে থাকতে দেখে সেটা হাতে নেয়। দেখা যায় এটা একটা মিসিং পোস্টার, তবে সেটা আর কারো নয়, বরং তার সাথে থাকা কেটের। এটা দেখে তারা দুইজনই বেশ ভয় পেয়ে যায়। এরপর ইথানরা চলে আসে তার সেই হ্যাকার বন্ধুর কাছে। এই ছেলেটির নাম লেস্টার। এই লেস্টার একটু মেন্টাল প্রকৃতির ছিল। লেস্টার তখন ওই সাইটের কিছু ভিডিও ফুটেজ দেখে।
ইথান তখন বলে আমাদের এই সাইটটি খুঁজে বের করতে হবে, কিন্তু লেস্টার জানায় এই সাইটের লোকেরা তোমার মোবাইল কম্পিউটার কয়েক সেকেন্ডের ভিতরে হ্যাক করতে পারে এবং সাথে সাথে তোমার পার্সোনাল সব কিছু তাদের হাতে চলে যাবে। সুতরাং তাদের খুঁজে বের করার আগেই তারা তোমাদের খুঁজে বের করবে এবং তারা তোমাকে হত্যা করতে দ্বিতীয়বার ভাববে না। তবে এই লেস্টার এও জানায় সে এই সাইটটি খুঁজে বের করতে পারবে। এরপর ইথানরা সেখান থেকে বের হয়। তখন ইথান জানায় তাদের পুলিশকে সব কিছু জানাতে হবে। কেট তখন ইথানকে একজন অফিসারের কার্ড দেয়, তিনিই মূলত আমান্ডার খুনের কেসের তদন্ত করছেন। যাই হোক, এরপর তারা সেখান থেকে গাড়ি করে চলে যায়। একটু পরে ইথান কেটকে তার শপের সামনে নামিয়ে দেয়। কেট জানায় তার রাতে ওভারটাইম করতে হবে, কিছুক্ষণ সময় তার লাগবে। ইথান তার সাথে থাকতে চাইলেও কেট সেটা নিষেধ করে, কারণ সে একা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর ইথান কেটকে সেখানে নামিয়ে চলে যায়। তো এরপর কেট শপের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতে দেখা যায় হঠাৎ করেই ভেতরে লাইটগুলো ফ্লিকারিং করতে শুরু করে। কেট মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে শপের সার্কিট রুমে এসে সেটা ঠিক করে। এরপর সে তার কাজে লেগে পড়ে। তবে তখনই হঠাৎ করে শপের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পেয়ে কেট খুবই ভয় পেয়ে যায়। তখন সে হাতে একটা ছুরি নিয়ে শপের ভেতরের রুমের দিকে যায়। যেহেতু এইটা একটা ফ্যাশন ডিজাইন হাউস, তাই চারপাশে বিভিন্ন ডল দিয়ে সাজানো ছিল। কেট ভিতরে ঢুকে কেউ আছে কিনা সেটা জানতে চায়, তবে কাউকে সেখানে দেখা যায় না। কিছুই না দেখে কেট আবার এসে তার নিজের কাজে লেগে পড়ে। কেট কাজ করছে, হঠাৎই তখন পাশে থাকা তার মোবাইল ফোনটি বেজে উঠলে কেট খুবই ভয় পেয়ে যায়। দেখা যায় ইথান তাকে ভিডিও কল দিয়েছে। কেট জানায় আমি কাজ করার সময় কথা বলার মতো কেউ থাকলে আরও ভালো লাগে। যেহেতু সে খুবই ভয় পেয়ে আছে, তাই ইথানের সাথে সে ভিডিও কলে থেকে তার কাজ শেষ করতে চায়। এরপর তারা বিভিন্ন কথা বলে, সাথে আস্তে আস্তে কেটের কাজ করছিল। কথা বলার মাঝে এক পর্যায়ে ইথান আর কেট পরস্পর আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, মানে একে অপরকে ভালোবাসার কথাও জানিয়ে দেয়। তো এইভাবে তারা কিছুটা সময় কথা বলেই কাটিয়ে দেয়। কেট টেবিলে বসে কথা বলছিল, হঠাৎই সেখানে তখন আবার বিদ্যুৎ চলে যায়। তো কেট খুবই ভয় পেয়েছিল, তাই সে ইথানকে বলে সে যেন ভিডিও কলেই তার সাথে থাকে। সে এখন সার্কিট রুমে গিয়ে চেক করবে। এরপর সে হাতে ছুরিটি নিয়ে শপের ভিতরের দিকে যায়। তবে কেট কিছু একটা শব্দ শুনতে পেয়েছে, এটা সে ইথানকে বলে। এরপর কেট চিৎকার করে বলে যদি ভেতর কেউ থেকে থাকো তাহলে সাবধান, কারণ আমার হাতে ছুরি আছে। ইথান বলে সে আসবে কিনা, কিন্তু কেট জানায় এটা শুধু সার্কিট ব্রেকারের সমস্যা হয়েছে, কিছুই হবে না। এরপর কেট আস্তে আস্তে সামনে এগোয়। একটু সামনে এগোতেই দেখা যায় কেটের পেছন থেকে কিছু একটা সরে যায়, আর এই জিনিসটা ইথানও দেখতে পায়। তখন ইথান কেটকে বলে আমি এইমাত্র তোমার পেছন থেকে কাউকে সরে যেতে দেখেছি। কেট দ্রুত পেছনে ঘোরে, সে খুবই ভয় পেয়ে আছে। ইথান বলে তোমাকে দ্রুত এখন এইখান থেকে বের হতে হবে। তবে তখনই কেট বলে আমি একটা মিউজিকের শব্দ শুনতে পাচ্ছি, তুমি সেটা শুনতে পাচ্ছ কিনা। এরপর কেট শপের ভেতরের দিকে মোবাইলের টর্চ ফেলে দেখে এইখানে একটা ছোট ব্যাটারি চালিত পুতুল রাখা, আর সেটা থেকে এই মিউজিকের শব্দ আসছিল। কেট তাকিয়েছে সেই পুতুলটির দিকে। হঠাৎই পুতুলটির ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসে। এটা দেখে কেট ভয় পেয়ে বের হওয়ার জন্য দৌড় দিয়ে গেটের সামনে চলে আসে, কিন্তু দরজার কাছে আসতেই দেখা যায় দরজার বাইরে একজন লোক মুখে অদ্ভুত মাস্ক পরে হাতে একটা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। কেট তো মারাত্মক ভয় পেয়ে যায়। ইথানও এই সব কিছু মোবাইলে দেখে সে দ্রুত বের হয়ে যায়। কেট তখন দৌড়ে শপের ভিতরের দিকে যায়। এইখানে অনেক ডল সাজানো ছিল। তো হঠাৎ করে মাস্ক পরা কেউ কেটের ওপর আক্রমণ করে। ইথান এইসব দেখে তো বেশ ঘাবড়ে যায়। তখন দেখা যায় মুখে মাস্ক পরা সেই মেয়েটিকে। আমান্ডার হত্যাকাণ্ডেও কিন্তু এই মেয়েটিকে দেখা গিয়েছিল। ওই মাস্ক পরা মেয়েটি তখন কেটের মোবাইল ফোনটি হাতে নেয়। ইথান তখন বলে তুমি কে, তুমি তাকে আঘাত করবে না, ওর কিছু হলে আমি তোমাকে খুঁজে বের করব আর তোমাকে আমি হত্যা করব। এরপর ওই অদ্ভুত মেয়েটি ফোনের লাইন কেটে দেয়। একটু পরে দেখা যায় কেটকে তারা টেনে গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছে। এরও কিছুক্ষণ পরে একটা জায়গা দেখানো হয়। এইখানে একটা কক্ষের ভেতর রয়েছে একটা ছোট খাঁচা, আর এই খাঁচার ভেতরে কেটকে আটকে রাখা হয়েছে। একটু পরে কেটের জ্ঞান ফিরে আসে। উঠে দেখে সে খাঁচার ভেতরে বন্দি। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, সাথে কান্না শুরু করে, সাহায্যের জন্য চিৎকার শুরু করে। তখন দেখা যায় পাশেই অন্য একটা রুমে অন্য একটা খাঁচার ভেতরে একটি মেয়েকে। এই মেয়েটি কিন্তু সেই ক্লেয়ার, কেটদের বান্ধবী ক্লেয়ার। ক্লেয়ার তখন জানতে চায় কে ওইখানে। কেট বলে আমাকে এইখানে আটকে রাখা হয়েছে, আমাকে সাহায্য করো। কিন্তু ক্লেয়ার জানায় সেটা সে পারবে না, কারণ সে নিজেও এখন বন্দি অবস্থায়। এখন তাদের শান্ত থাকতে হবে। যেহেতু তারা কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, তাই কেট তখন ওই মেয়েটির নাম জানতে চায়। ক্লেয়ার তখন তার নাম বলে। কেট ক্লেয়ারের নাম শুনতেই একদমই হতবাক। তখন সে বলে তুমি কি ক্লেয়ার রাসেল? ক্লেয়ার জানায় হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? কেট জানায় এটা সে, তার বন্ধু কেট। এটা শুনে ক্লেয়ার একদমই হতবাক।
তারা দুইজনেই বেশ কান্নাকাটি শুরু করে। তখন ক্লেয়ার জানায় আমান্ডার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বের হওয়ার পরেই তাকে ধরে ফেলে এইখানে নিয়ে আসা হয়। তারা একে অপরের সাথে কথা বলছিল, আর তখনই ক্লেয়ারের রুমের সামনে মাস্ক পরা একজন লোক আসে। তার হাতে একটা বড়সড় ইঞ্জেকশন সিরিঞ্জ ছিল। এরপর সে ক্লেয়ারের কক্ষের দরজাটা খুলে ভেতরে ঢোকে। ক্লেয়ার লোকটিকে দেখে খুবই ভয় পেয়ে চিৎকার শুরু করে। কেট এটা শুনে তো খুবই ভয় পেয়ে যায়, চিৎকার করে ক্লেয়ারকে ছেড়ে দিতে বলে। তবে একটু পরে কেট আর ক্লেয়ারের চিৎকার শুনতে পায় না, আর তখনই ওই অদ্ভুত মাস্ক পরা লোকটি কেটের দরজার সামনে চলে আসে। কেট এটা দেখে তো খুবই ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয়। অন্যদিকে ইথান সেই অফিসারের কাছে আসে। এই অফিসারের নাম সাউচুক। ইথান জানায় তার গার্লফ্রেন্ডকে অপহরণ করা হয়েছে। একজন মুখোশ পরা কেউ এসে তাকে অপহরণ করে নিয়ে গেছে, আর কেটের অপহরণের সাথে তার বোন আমান্ডার কেসের সম্পর্ক রয়েছে। তো হতে পারে তারা একই ব্যক্তি। কিন্তু অফিসার তারা এইসব কথা শুনতে রাজি নয়। কোনো প্রমাণ ছাড়া সে এই কেসে এগোতে পারবে না। অফিসার তখন বলেন, তুমি তো সেই পডকাস্টার যে কিনা পুলিশদের নিয়ে বাজে মন্তব্য করো, তাই না? এরপর অফিসার কেটকে অনেক কথা শোনায় আর বলে, তুমি বাড়ি গিয়ে এখন ঘুমাও, আর আমাকে আমার কাজ করতে দাও। ইথান তখন রেগে অফিসারকে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে কেটকে দেখা যায় সে খাঁচার ভেতর বসে আছে। তখন সেখানে সেই মাস্ক পরা লোকটি আসে। তাকে দেখেই কেট খুবই ভয় পেয়ে যায়। ওই লোকটি তখন দরজা খুলে কেটের কক্ষের ভেতর একটা মনিটর নিয়ে আসে। সেটা কক্ষের ভেতর কেটের সামনেই রাখা হয়। এরপর ওই লোকটি আবার চলে যায়। কেট তাকিয়ে আছে মনিটরের দিকে। দেখা যায় মনিটর ফ্লিকারিং করছে। খানিকটা সময় পরে মনিটরে কিছু একটা দেখা যায় একটা ছেলেকে কোথাও বসিয়ে রাখা হয়েছে। তখন তার পেছনে একজন মাস্ক পরা লোক উঠে দাঁড়ায়। ছেলেটি খুবই ভয় পেয়ে আছে। মাস্ক পরা লোকটি এসে ছেলেটিকে ভালোভাবে দেখে। এরপর সে হাতে একটা ছুরি নিয়ে ছেলেটির গলার কাছে ধরে। ছেলেটি খুবই চিৎকার করে। দেখা যায় এই সব কিছু তখন লাইভ টেলিকাস্ট চলছিল। অন্যদিকে কেট এইসব দেখে খুবই ভয় পেয়ে সে চিৎকার করে। এরপর ওই মাস্ক পরা লোকটি হাতে একটা পুতুল নিয়ে ওই ছেলেটির কাছে আসে। এরপর সে উক্ত পুতুলের একটি হাত টেনে ছিঁড়ে ফেলে। দেখা যায় ওই লোকটি তখন হাতে একটা ছুরি নিয়ে এসে ওই ছেলেটির একটা হাত কাটতে শুরু করে। ছেলেটি সজ্ঞানে থাকা অবস্থায় তার একটা হাত কেটে ফেলা হচ্ছে। ছেলেটি খুবই চিৎকার করে। দেখা যায় ছুরি দিয়ে হাত কেটে সেটা টেনে ছিঁড়ে ফেলা হয়। অন্যদিকে কেট এইসব দেখে খুবই ভয় পেয়ে চিৎকার করতে থাকে। শুধু এইসব করেই ওই লোকটি শান্ত হয় না। এরপর ওই ছেলেটির হাতের উপর থেকে ছুরি দিয়ে আবার কাটা হয়। কেট মারাত্মক ভয় পেয়ে আছে, আর এই সব কিছু লাইভ টেলিকাস্টে দেখানো হচ্ছিল। তখন আবার দৃশ্য পরিবর্তন হয়ে ক্লেয়ারকে দেখানো হয়। দেখা যায় ক্লেয়ার এখনও বেঁচে আছে। সে তখন কেটকে ডাকে। কেট ক্লেয়ারের কথা শুনতে পেয়ে খুবই আনন্দিত, কারণ সে ভেবেছিল ক্লেয়ারকে হয়তো মেরে ফেলা হয়েছে। ক্লেয়ার তখন জানায় সে খুবই ভয় পেয়ে আছে। তবে কেট তখন তাকে শান্ত থাকতে বলে। অন্যদিকে ইথান সেই হ্যাকার লেস্টারের কাছে আসে। লেস্টার ইতিমধ্যে ডার্ক ওয়েবের আইডিতে ঢুকে গেছে। লেস্টারকে কেউ একজন লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে সেটা সে জানে না। তখন ইথান বলে তার বোন আমান্ডা আর কেটকে একইভাবে তারা খুঁজে পেয়েছিল এবং পরে তাদের অপহরণ করা হয়। যার মানে লেস্টারের ঠিকানা এখন তারা জানতে পেরেছে। কিন্তু লেস্টার জানায় এটা সম্ভব নয়, কারণ সে বেশ কয়েকটা ভিপিএন ব্যবহার করে। এমনকি সে নকল আইপি ঠিকানা দিয়ে এই ওয়েবে প্রবেশ করেছে। সুতরাং তারা তাকে খুঁজে বের করতে পারবে না। ইথান তখন খেয়াল করে লেস্টারের মনিটরের ওপর একটা ওয়েব ক্যামেরা লাগানো আর সেটা চালু আছে। সেটা দেখে লেস্টার খুবই ঘাবড়ে যায়, কারণ এই ক্যামেরা বন্ধ ছিল। তাহলে হঠাৎই কেন সেটা অন হয়ে গেল? এরপর সে ক্যামেরাটি ভেঙে ফেলে। লেস্টার তখন ইথানকে একটা ক্যান ওপেনার দেয়, বলে এটা তোমাকে রক্ষা করবে। ইথান জানায় এখন আমাদের এই ডার্ক ওয়েবের আইপি ঠিকানা বের করতে হবে, তাহলেই আমরা ওই লোকদের ধরে ফেলতে পারবো। কিন্তু লেস্টার জানায় এটা এত সহজ কাজ নয়, তবে সে চেষ্টা করছে আর খুব শীঘ্রই সেটা বের করতেও পারবে। এরপর ইথান সেই অফিসার সাউচুকের কাছে আসে। সে অফিসারকে এই ডার্ক ওয়েবের পুরো ঘটনাটি খুলে বলে, কিন্তু অফিসার এই ডার্ক ওয়েবের কথা বিশ্বাস করতে রাজি নয়। তিনি জানান এই সব কিছু মিথ্যা সাজানো মাত্র, তার শক্তপোক্ত প্রমাণ দরকার। তখন তিনি ইথানের কাছে ওই ডার্ক ওয়েবের কোনো লিঙ্ক আছে কিনা সেটা জানতে চান। কিন্তু ইথান জানায় তার কাছে কিছু ছবি আছে, যেটা সে লেস্টারের কম্পিউটার থেকে তুলেছিল। ইথান ফোন বের করে ছবিগুলো অফিসারকে দেখাতে চায়, আর তখনই ছবিগুলো আপনা আপনি ভ্যানিশ হয়ে যায়। মোবাইল স্ক্রিনে তখন লেখা ওঠে উই ফাউন্ড হিম, মানে তারা ইথানকে খুঁজে পেয়েছে। ইথান তখন খুবই ভয় পেয়ে যায়। সে তখন দ্রুত অফিস থেকে বের হয়ে যায়। ইথান বাইরে এসে লেস্টারকে ফোন দেয় আর বলে ওরা আমাদের ব্যাপারে সব কিছু জানতে পেরে গেছে, তো তোমাকে এখনই দ্রুত ওই জায়গা থেকে পালাতে হবে। তারা প্রতি মুহূর্ত আমাদের সব কিছু দেখছে, আর তারা আমাদের হত্যা করতে চায়। এখন আমাদের দ্রুত পালাতে হবে।
লেস্টার তখন দেখে তার কম্পিউটারে ওই ডার্ক ওয়েবের একটা আইপি অ্যাড্রেস চলে এসেছে। এটা সে ইথানকে জানায়। তো ইথান তখন বলে ওই আইপি অ্যাড্রেসটা লিখে দ্রুত সেখান থেকে পালাও। আর তখনই তাদের ফোনের কানেকশন চলে যায়। লেস্টার তখন ওই আইপি অ্যাড্রেসটা দ্রুত একটা খাতায় লিখে সেটা ছিঁড়ে পকেটে রাখে। আর তখনই সে দেখে তার পুরো সিস্টেম হ্যাক হয়ে গেছে, সব কিছু এখন ডার্ক ওয়েবের কন্ট্রোলে চলে যায়। লেস্টার তখন খুবই ভয় পেয়ে যায়। এরপর সে দ্রুত তার জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু তখনই সে মনিটরে দেখে তার বাসার সামনে মাস্ক পরা কেউ দাঁড়িয়ে আছে। আর তখনই রুমের লাইটগুলো বন্ধ হয়ে যায়। লেস্টার হাতে বন্দুক নিয়ে দরজার কাছে আসে। এরপর সে দরজা খুলে হাত বের করে বন্দুক তাক করে। আর তখনই সে মাস্ক পরা লোকটি ছুরি দিয়ে লেস্টারের হাতই কেটে দেয়। লেস্টার নিচে পড়ে যায়। দেখা যায় রুমে তখন সেই মাস্ক পরা লোকটি ঢোকে, সাথে সেই মাস্ক পরা মেয়েটিও। লেস্টার তখন বলে, আমাকে মেরো না, আমি এই ডার্ক ওয়েব সম্পর্কে কাউকে কিছু বলবো না, আর আমি তোমাদের অনেক টাকা দেব, আমাকে ছেড়ে দাও। লেস্টার জানায়, আমার ব্যাগের ভেতর টাকা আছে, সেটা তোমরা নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও। দেখা যায় ওই মেয়েটি তখন লেস্টারের ব্যাগ থেকে অনেকগুলো টাকা নিয়ে নেয়। এরপর তারা লেস্টারকে গুলি করে মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইথানও দ্রুত লেস্টারের বাসায় এসে দেখে এই অবস্থা, লেস্টার মারা গেছে। তবে ইথান তখন লেস্টারের টেবিলের কাছে এসে দেখে সেই খাতার পৃষ্ঠা ছেঁড়া অবস্থায়, তার মানে লেস্টার ওই আইপি অ্যাড্রেসটা লিখেছিল। তখন ইথান লেস্টারের প্যান্টের পকেট চেক করে সেই কাগজটা পায়। এরপর সে সেখান থেকে বের হয়। খানিকক্ষণ বাদে ইথান একটা জায়গায় লুকিয়ে প্রবেশ করে। তখন সে সামনে দেখে একজন মাস্ক পরা লোক একটা কক্ষ থেকে বের হয়। এরপর ওই লোকটি পলিতে মোড়ানো একটা মানুষের ডেড বডি টেনে গাড়ির কাছে নিয়ে আসে। সেটা নিচে রেখে লোকটি আবার কক্ষের ভেতরে যায়। ইথান সুযোগ বুঝে দ্রুত দৌড়ে ওই গাড়ির কাছে চলে আসে। এরপর সে লুকিয়ে আস্তে আস্তে ওই কক্ষের দরজার সামনে চলে আসে। তখন আবার দেখা যায় গাড়ির পাশে পড়ে থাকা সেই ডেড বডিটি আসলে ডেড বডি নয়। সেখান থেকে তখন একজন মাস্ক পরা লোক উঠে আসে। তার মানে এটা ছিল তাদের ইথানকে ধরার একটা পরিকল্পনা। দেখা যায় ইথান দরজার কাছে আসতেই ওই লোকটি আস্তে আস্তে ইথানের পিছনে চলে আসে। সামনে থেকে তখন আবার অন্য একজন লোকও চলে আসে। ইথানকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে দেয়। এরও খানিকক্ষণ বাদে ইথানের জ্ঞান ফিরে আসে একটা ছোট খাঁচার ভেতর। ইথানের সামনে একটা মনিটর রাখা, আর মনিটরে তখন সে লাইভে ক্লেয়ারকে দেখে। দেখা যায় ক্লেয়ারকে হাত পা বেঁধে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে। এরপর একজন মাস্ক পরা লোক হাতে উডকাটার মেশিন নিয়ে ক্লেয়ারের কাছে আসে। ক্লেয়ার খুবই ভয় পেয়ে চিৎকার শুরু করে। দেখা যায় এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ইথান এইসব দেখে জোরে চিৎকার শুরু করে। আর এই চিৎকার তখন পাশের কক্ষে থাকা কেট শুনতে পায়। কেট তখন ইথানকে ডাকে। ইথান কেটকে শুনতে পেয়ে তো বেশ খুশি। ইথান তখন বলে, আমি এইখান থেকে তোমাকে বের করব। কিন্তু কেট জানায় এইখান থেকে কেউ জীবিত বের হয় না। এরপর ইথান তার পকেটে থাকা সেই ক্যান ওপেনারটি বের করে। সেটা দিয়ে সে তার নিজের খাঁচার তালাটি খুব সহজেই খুলে ফেলে। এরপর ইথান সেই কক্ষ থেকে বের হয়ে পাশেই কেটের কক্ষের সামনে চলে আসে। কেট তো ইথানকে মুক্ত দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর ইথান ওই ক্যান ওপেনার দিয়ে কেটকে মুক্ত করে আনে। কেটকে নিয়ে সে ওই কক্ষ থেকে বের হয়ে যায়। তারা এখন মুক্ত, এখন তাদের এই জায়গা থেকে বের হতে হবে। কিন্তু কেট জানায় তার বন্ধু ক্লেয়ারকে তারা রেখে যেতে পারে না। তাই তারা তখন ক্লেয়ারকে খুঁজতে থাকে। খানিকক্ষণ বাদে তারা একটা কক্ষের সামনে চলে আসে। ইথান রুমের ভেতর উকি দিয়ে দেখে এইখানে সেই মেয়েটি বসে মনিটরে কিছু একটা কাজ করছিল। এরপর সে কেটকে রেখে ওই রুমের ভিতরে ঢোকে। তবে তখন সেখানে কাউকেই দেখা যায় না। কিন্তু রুমে ঢোকার পরে দেখা যায় দরজার পেছনে সেই মেয়েটি হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে ওই ছুরি দিয়ে ইথানকে পেছন থেকে আঘাত করে ফেলে দেয়। ইথান নিচে পড়ে আছে। ওই মেয়েটি ইথানকে মারতেই যাবে, তবে তখনই কেটে এসে পেছন থেকে মেয়েটিকে ছুরি দিয়ে আঘাত করে। মেয়েটি নিচে পড়ে যায়। এরপর তারা আবার সেখান থেকে পালাচ্ছে। একটু পরে তারা অন্য একটা রুমে ঢুকে ক্লেয়ারকে দেখতে পায়। তবে ক্লেয়ারের দেহ অর্ধখণ্ডিত অবস্থায় চেয়ারে বাঁধা ছিল। আর তখনই অন্য একজন মাস্ক পরা লোক এসে ইথানকে ধরে ফেলে দেয়। কেটকে ওই রুমে আটকে দেওয়া হয়। তখন আবার ওই রুমের ভিতর অন্য একজন মাস্ক পরা লোক এসে কেটের ওপর আক্রমণ করে। ইথানকে ওই লোকটি পায়ে আঘাত করে। ইথান হামাগুড়ি দিয়ে সামনে এগোচ্ছে। একটা পর্যায়ে সে ওইখান থেকে একটা পাইপের ভিতর ঢুকে যায়। তবে ওই লোকটি ইথানকে ধরার চেষ্টা করলে সে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপর ইথান ওই ছোট্ট জায়গা থেকে সামনে এগোয়। অন্যদিকে কেটকে ওই লোকটি আক্রমণ করে। তবে কেট সুযোগ বুঝে ওই লোকটিকে ছুরি দিয়ে আঘাত করে। লোকটি তখন মাটিতে পড়ে যায়। এরপর কেট ছুরি দিয়ে ওই লোকটিকে বারবার আঘাত করে মেরেই ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। এইভাবে আস্তে আস্তে কেট একটা জায়গায় চলে আসে। এইখানে আসলে দেখা যায় কিছু মানুষের দেহ পলি দিয়ে মুড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। কেট একটু সামনে এগোতেই একটা মেয়ে তার হাত ধরে ফেলে। দেখা যায় মেয়েটি তখনও বেঁচে ছিল।
কিন্তু তখন সেখানে সেই মাস্ক পরা মেয়েটি এসে ওই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। কেট হাতে একটা উডকাটার মেশিন নিয়ে মাস্ক পরা ওই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। এইদিকে সেই মাস্ক পরা লোকটি ইথানকে খুঁজছিল, তবে ইথান তখন একটা কুড়াল হাতে নিয়ে ওই লোকটিকে ফলো করে আর সুযোগ বুঝে কুড়াল দিয়ে ওই লোকটির বুকে সজোরে আঘাত করে। তখন সেখানে কেটে সে ওই কাটার মেশিন দিয়ে সেই লোকটির মাথায় আলাদা করে ফেলে। এটা ওই মাস্ক পরা মেয়েটি দেখে। তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ইথানরা তাকে আর ধরতে পারে না, তবে শেষমেশ ইথানরা মুক্তি পায়। এরও 1 বছর পরের কথা। দেখা যায় ইথান আর কেটে এখন একসাথেই থাকে। রাতে ইথান ময়লা ফেলার জন্য বাইরে বের হয়। তখন সে মাটিতে একটা পোস্টার দেখতে পায়। দেখা যায় পোস্টারটি ইথানের মিসিং পোস্টার। ইথান এটা দেখে খুবই ঘাবড়ে যায়, আর তখনই ইথানের ঘাড়ের উপর কেউ একটা অজ্ঞান হওয়ার তীর ছুঁড়ে মারে। ইথান সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরও কিছুক্ষণ পরে দেখা যায় ইথানকে শিকল দিয়ে এইভাবে আটকে রাখা হয়েছে। তখন ইথান খেয়াল করে তার সামনে অনেকগুলো মানুষ মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। এরা সবাই এইখানে ইথানকে নিলামে তুলেছে। এক একজন ইথানের দর হাঁকছে, আর ওই ভিড়ের মাঝে কেউ একজন ইথানকে $10,000 কিনে নেয়। দেখা যায় এই মাস্ক পরা লোকটি আর কেউই নয়, বরং সেই মেয়েটি। সেই ইথানকে $10,000 কিনে নিয়েছে। তার পাশেই আরেকজন মাস্ক পরা লোককে দেখা যায়। সে তখন নিজের মাস্ক খুলে ফেলে। দেখা যায় এই লোকটি আর কেউই নয়, বরং সেই অফিসার সাউচার। ইথান তো এইসব দেখে একদমই হতবাক, আর তখন তাকে আটকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এইভাবেই মুভিটি শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।